যানবাহনের চাপ ছাড়াই এই জায়গা দিয়ে সুষ্ঠুভাবে হেঁটে যায় আর কি। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে রাস্তার দুই সাইডে যে গাছপালাগুলো আছে, তো বেশি মানুষ নাই বিকালবেলা। ও যাই হোক, এখন দুপুরের সময় তো এখন আর বেশি এখানে মানুষ থাকে না। এখানে বিকালে বেশি মানুষ আড্ডা দেয়, ঘুরতে আসে। তো সামনে আছে আপনার শহীদ মিনার, তো ওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে যদি আপনারা আসেন বিকালে, তো এখানকার ভিউ, তারপর যে একটা ফিল পাবেন, সেটা অসাধারণ। আর সামনে আছে একটা কফি হাউস। তো এখানে অনেক দূর থেকে মানুষ আসে খালি ফটোগুলি সুন্দর দেখার জন্য। মানে এটা কাশ্মীরের সাথে এটা তুলনা করছে, তাহলে কি মনে করেন এটা ফটোগুলো একটা অনেক একটা সুন্দর একটা পর্যটক এলাকা। তারপর অনেক একটা মানে মানসম্মত যে খাওয়ার মতো অনেক কিছু, সামনে পার্ক আছে, অনেক কিছু সামনে আছে এখানে। হ্যাঁ। তো আপনি যদি মনে করেন বরগুনা জেলা, তারপর আপনি বাকেরগঞ্জ জেলা, পিরোজপুর, ঝালকাঠি, যার সাথে আপনি তুলনা করবেন, কিন্তু পটুয়াখালীর সাথে কারো তুলনা হবে না, কোনো জেলার তুলনা হবে না, কারণ পটুয়াখালী জেলা ইজ বেস্ট। আমার কাছে যেটা মনে হচ্ছে, পটুয়াখালী জেলা ইজ বেস্ট। তো এখানকার ঘোরার মতো অনেক জিনিস আছে, যেগুলো আপনারা মনে করেন একবার যদি না আসেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো ঘুরে দেখতে হবে অবশ্যই। জেলায় পটুয়াখালী জেলা আসলে আপনাদেরকে জেলার ভিতরটা ঘুরে দেখতে হবে। এখানকার রোডের কন্ডিশন, তারপর আপনার যে মানে ভিউ প্লেস, এগুলো আপনারা না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো এখন আমি আপনাদের যে জায়গায় নিয়ে যাব সেটা হচ্ছে এই পটুয়াখালীর বিখ্যাত যে রোডটা, যেটাকে কাশ্মীর রোড নামে আখ্যায়িত করা হয়েছে। তো চলেন সেখানে যাওয়া যাক। তো এটাই হচ্ছে পটুয়াখালীর সেই রোড, যে রোডটাকে তারা কাশ্মীর রোড বলে দাবি করেছিল। তো এখানে যদি আপনারা ডিরেক্টলি নিজে সরাসরি উপস্থিত থেকে রোডটার ভিউটা আপনি বা সৌন্দর্যটা যদি দেখতে পারেন, তাহলে আপনি সত্যি বুঝবেন যেটা পটুয়াখালীর ভিতরে এরকম একটা রোড হতেই পারে না। তো আজকে আমার এই যে হেল্প করছে আমার এই নাইম ভাই, তো এর মনে করেন আজকে দায়িত্বটা খুব আমার উপর, যেটা সমস্যা নাই ভাই, ব্রাদার, এই জন্য প্রেম করার ইচ্ছা নাই ভাই আর। কারণ একটা পুরুষ যখন মানে নারী তো নারী ভাই, নারীর সাথে কোনো তুলনা হয় না, কারণ পুরুষ আর নারী ভাই এই দুইটা জীবনও মিলবে না। আশা করি ভালো থাকবেন। তো আমার ব্লগটা যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন, তো আশা করি একটা পেজ থেকে হলে পেজে অবশ্যই একটা ফলো করবেন, আর ইউটিউব থেকে হলে ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা ফলো আর একটা সাবস্ক্রাইবে আমার পরবর্তীতে ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা করে। দেন টাটা, সি ইউ, গুড বাই। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ।